বাংলাদেশের সংক্রান্ত খবর আমরা একটু নজর রাখি। আহেলি, বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করার যে আর্জি, সেই আর্জি খারিজ করে দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট। ইসকনের কাজে নিষেধাজ্ঞা নয়, এমনটাই নির্দেশ দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত হয়ে নিষেধাজ্ঞা আরোপে নারাজ আদালত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। জীবন ও সম্পত্তি রক্ষা করার সরকার সেই কাজ সরকারের, সেটাই তা করবে, এমনই আশা প্রকাশ করেছে আদালত। কথা বলবো মাত্রই আমরা এই নিয়ে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। রাজীব, বাংলাদেশ আদালতের ঠিক কি পর্যবেক্ষণ এই বিষয়ে? দেখো, আমরা জানি যে বাংলাদেশে ইসকনের একজন মহারাজ, তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং তাকে গ্রেফতার করা নিয়ে সারা পৃথিবীতে বিভিন্ন দেশে আলোচনা চলছে। এবং এরপরেই বাংলাদেশ হাইকোর্টে একটি আর্জি এসেছিল যাতে ইসকনের কার্যকলাপে নিষেধাজ্ঞা জারি করা হয়, এবং সেক্ষেত্রে বাংলাদেশ হাইকোর্ট সেই আর্জি আজ খারিজ করেছে। বাংলাদেশ হাইকোর্ট ইসকনের কার্যকলাপে নিষেধাজ্ঞা আরোপের জন্য যে স্বতঃপ্রণোদিতভাবে একটি আদেশ জারির আর্জি ছিল, সেই আর্জি খারিজ করেছে এবং অস্বীকার করেছে। আদালত জানিয়েছে যে সরকার ইতিমধ্যেই প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করেছে এবং আজকের শুনানির সময় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চের সামনে প্রাসঙ্গিক তথ্য উত্থাপন করে। আদালত আশা প্রকাশ করেছে যে সরকার দেশের মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষা করার পাশাপাশি আইন শৃঙ্খলা বজায় রাখতে যথাযথ সতর্কতা পালন করবে। এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। এবং তোমাকে জানিয়ে রাখি যে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আনিক আর হক এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদ উদ্দিনের রিপোর্টের ভিত্তিতেই কিন্তু সরকারের আদালতের এই মন্তব্য। আদালতকে তারা জানিয়েছিল যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ এবং তাকে যে হত্যা করা হয়েছিল, অর্থাৎ যিনি ইসকনের মহারাজের হয়ে সওয়াল করতে গিয়েছিলেন, এবং ইসকনের কার্যক্রম নিয়ে 3টি মামলা দায়ের হয়েছে, 33 জনকে গ্রেফতার করা হয়েছে। আদালতের স্পষ্ট বক্তব্য, যেখানে মামলা দায়ের হয়েছে, যেখানে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, সেখানে সরকার সক্রিয় রয়েছে। তাই ইসকনের যে কার্যকলাপ সেটি বন্ধ করা বা নিষেধাজ্ঞা জারি করার মতো এখনই কোনো পরিস্থিতি নেই। একেবারে রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।